হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকালে আমরা কাঁচা টমেটো দিয়ে কত রকম রেসিপিই না খেয়ে থাকি। কাঁচা টমেটো ভাতে, কখনো কাঁচা টমেটো দিয়ে যে কোনো চুনো মাছ বা কাঁচা টমেটো দিয়ে ডাল। তবে আমি কিন্তু আজকে এগুলোর একটাও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কাঁচা টমেটোর পাতুরি বা ঝাল। তো চলো দেখে নিই কাঁচা টমেটোর পাতুরি কিভাবে বানাবো। তো প্রথমেই লাগছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোকে আমি আগে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যতটা সম্ভব সরুভাবে আমি এটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কতটা সরু করে কেটে নিয়েছি। যতটা সম্ভব সরু আমি ততটা কেটে নিতে পেরেছি, সেইভাবে আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি আলুটা আলু ভাজার মতো করে কেটেছি, তবে একটু বড় বড় অর্থাৎ ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটেছি। কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে হতে দেবো, যাতে শুকনো লঙ্কা থেকে গন্ধটা বের হয়, অর্থাৎ শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে তেলের মধ্যে গন্ধটা মিশে যায়। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো 80% ভাজার সাথেই সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, শুধুমাত্র আলুটাকে ভাজার জন্য। আমি এটা তরকারির পরিমাণে নুন বা হলুদ দিলাম না। আলুটা যতক্ষণই ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে পাতুরির জন্য সর্ষেটা বেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে একটা সর্ষের পেস্ট করে নিয়েছি। তো দেখো আমার এখানে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। বলেছিলাম না প্রায় 80% ডান করতে হবে, তো 80% মতো ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে তেলের মধ্যে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ কাঁচা টমেটোর মধ্যে দেখবে একটা বোনা গন্ধ থাকে, তো সেটা যাতে না থাকে তার জন্য তেলে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। টমেটোগুলোকে ভালোভাবে ভাজা দেখো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে হলুদ, লবণ আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা। আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষে বেটেছি। তোমাদের যদি টমেটো আলুর পরিমাণ বেশি হয়ে থাকে তো তখন সর্ষেটা বুঝে তোমরা বাড়াবে। তো আমি এখানে 4টে টমেটো আর একটা আলুর জন্য 1 চামচ সর্ষে পেস্ট করেছিলাম। দেখো আমার সর্ষের সাথে যে সমস্ত মশলাগুলো ছিল সেগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে, আর আলু আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু তো আগেই ভাজা হয়ে গেছিলো আর টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি মিক্সির বাটিতে যে সর্ষেটুকু লেগেছিলো তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে এবার ঢেকে দেবো ভালো করে। দেখো এটাকে ঢেকে দিলে না টমেটোর মধ্যে যে জলটা আছে সেটাও বেরোবে কিছুটা, আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা এই সময় লো করে দিও। দেখো ঢাকনা খোলার পর আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। সমস্ত জল টেনে গেছে আর টমেটো আর আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখো সমস্ত জল টেনে গিয়ে একটা মাখা মাখা বেশ একটা টেক্সচার চলে এসছে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এটা খেতে দারুণ হয়, গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। তো চলো এটাকে নামিয়ে ফেলি। আমরা বাঙালিরা সব কিছুতেই যেন একটু বেশি পাতুরি খেতে ভালোবাসি, সে ইলিশ হোক বা চিংড়ি। তাই টমেটোটাকে আর কেন বাদ দিলাম, কাঁচা টমেটোরও পাতুরি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই রেসিপিটা শেয়ার করো। আমি আজকের মতো চললাম, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।